বর্তমান আরবি মাস রজব, সামনে শাবান, এরপরে রমাজান। রজব মাসে মসজিদের ইমাম সাহেব, ওলামায়ে কেরাম, বক্তারা আমরা মেরাজের বয়ান করি। আমিও আজকে সেই মেরাজ সম্বলিত ঘটনার আলোচনার সূত্রেই আয়াত পড়েছি। অনেক টাইম লাগে আলোচনা শেষ করতে, বাকি আমি অল্প টাইমে শেষ করব। কারণ ইতিহাস শিক্ষা দেওয়ার নাম ইসলাম না, বরং ইতিহাসের মাধ্যমে মানুষ হেদায়াত পাওয়ার নাম ইসলাম। রজব মাস মেরাজের ঘটনার কারণে দামি না, বরং আপনাদের মনে রাখতে হবে মেরাজ রজব মাসে হয়েছে এর কোনো নিশ্চয়তা নাই। ঐতিহাসিকগণ লিখেছেন রমাজানে মেরাজ হয়েছে, মুহররম মাসে মেরাজ হয়েছে, হজের মাসে মেরাজ হয়েছে, জিলকদা মাসে মেরাজ হয়েছে। এরকম বহু মতানৈক্য আছে। নাম্বার 2, কোন মাসের কি মহত্ব বর্ণনা আল্লাহ নিজেই করেছেন এবং মাসের নামও আল্লাহ নিজে রেখেছেন। আল্লাহ নিজেই উল্লেখ করে সূরা তাহার এক আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। গণনার আকারে মাস হবে বছরে 12টা। কিয়ামত পর্যন্ত কোন বছর 13 মাসেও হবে না, 11 মাসেও হবে না। কয় মাস? 12 মাস। মুহররম, সফর, মুহররম দিয়ে বছর শুরু, আরবি বছর মুহররম। এই 12 মাসের মধ্যে আবার 4 মাস সম্মানের মাস, অনেক দামি মাস। খুব খেয়াল করিয়েন। আল্লাহ বলেন আমার এই সিদ্ধান্তটা আসমান জমিন সৃষ্টির দিন লৌহে মাহফুজে লেখায় ফেলছি কলম দ্বারা। বছরে কয় মাস আবার বলেন? নির্ধারণ করছেন কে? এর মধ্যে কয় মাস আরো দামি? 4 মাস। ভালো করে খেয়াল করেন। একটা বেহুদা কথা বলার আমার টাইম নেই, খুব জরুরি কথা। 4 মাসের মধ্যে খেয়াল করেন তো, রজব, জিলকদা, জুলহিজ্জা, মুহররম, 4 মাস। রজব, জিলকদা, জুলহিজ্জা, মুহররম। আল্লাহ যে 4 মাসকে সম্মানিত করছেন কোন দিন? 1 মিনিটও হয় না, মাত্র বললাম। এই সিদ্ধান্ত কোন দিন? আসমান জমিন সৃষ্টির দিন। কথা বলেন। আসমান জমিন সৃষ্টির দিন আল্লাহর সিদ্ধান্ত। মাস হবে 12টা, এর মধ্যে 4 মাস অনেক দামি। এর মধ্যে রজব আসেনি, মুহররম আছে, রমাজান আন্দাজি। কি ওয়াজিব বলছেন? 4 মাসের মধ্যে রজব, জিলকদা, জুলহিজ্জা, মুহররম। রমাজান কয় নম্বরে আছে? কথা বলেন। তাহলে রমজানের কোনো দাম নাই। এই বিষয়ে আমি আলাদা আলোচনা করেছি, সময় নেই। মূল থিমটা কি বুঝাতে চাই খেয়াল করেন। রজব একটা মাস আসেনি, মুহররম আসেনি। এই যে মুহররম আর রজবের সম্মানটা অনেক অন্য মাসের থেকে দামি। এই সিদ্ধান্ত আল্লাহ কবে নিছেন? আসমান জমিন সৃষ্টির দিন। লেখা আছে কোথায়? লৌহে মাহফুজে। কি বুঝলেন এখান থেকে? হোসাইনের কারবালার ঘটনার কারণে মুহররমের দাম না, বরং মুহররমের দাম সৃষ্টি আসমান জমিন সৃষ্টির দিন থেকেই। মেরাজের ঘটনার কারণে রজবের সম্মান না, বরং রজব যে সম্মানিত মাস, এটা আসমান জমিন সৃষ্টির দিনই আল্লাহ লিখে ফেলেছেন। কথা বুঝাইতে পারছি? এই রজবে তারপরও মেরাজের আলোচনা হয়। মেরাজ কি? মেরাজ কেন? মেরাজ কিভাবে? মেরাজ শব্দের অর্থ ঊর্ধ্বে, উপরে উঠা, ঊর্ধ্বে আরোহণ করা। উরুজ থেকে মেরাজ।
এই মেরাজ সব নবীর বেলায় হয়েছে, এমন কোন নবী রাসূল যান নাই যার মেরাজ হয় নাই। এই মেরাজ দুই প্রকার, জাহিরি আর বাতিনি। উপরে ওঠা, এই উপরে ওঠা মানে কি এখানেও বুঝতে হবে। আল্লাহর মোহাব্বতের বন্ধনে উপরে আগায় যাওয়া, মর্যাদার সাথে আল্লাহর মোহাব্বতের বন্ধনে উপরে উঠা, কিসের সাথে? ইজ্জতের সাথে, সম্মানের সাথে। এটা দুই ভাবে হয়, একটা জাহিরি আর একটা বাতিনি। আমি সিঁড়ি বেয়ে এখানে উঠছি, আমি উপরে আছি না নাই? আপনারা কই? নিচে। আমি সিঁড়ি বেয়ে উপরে উঠছি, এটাও একটা উপরে ওঠা। আর মর্যাদার সাথে উঠা এক না। আমি এখানে বসছি মর্যাদার সাথে, এটা সম্মানের সাথে আল্লাহ পাক আমাকে উঠাইছেন আল্লাহর মোহাব্বতের বন্ধনে, না দুনিয়ার লাইনে। খুব খেয়াল করেন, বুঝাবার সাথে বলছি। জাহিরি উপরে ওঠা, ডাইরেক্ট আল্লাহর মোহাব্বতের মর্যাদায় আল্লাহ উপরে নিয়ে নেন। আর একটা হলো বাতিনি। বাতিনিটা কেমন? একই স্টেজে আমরা ওলামায়ে কেরাম 10 জন বসা, এর মধ্যে কারো মর্যাদা একটু এক লেভেলে, আর একটা আরো দামি লেভেল। বাইতুল মুকাররমের খতিব সাহেব আসলে আমাদের তুলনায় তার মর্যাদা কম না বেশি? কিন্তু একই স্টেজে বসা, এক সমানে এক দস্তারখানে খাই, কিন্তু মর্যাদা উপরে কার? খতিব সাহেবের। এটা বাতিনি। একই দস্তারখানে ওমর বসা, আবু বকর বসা, আলী বসা, উসমান বসা, রাসূল বসা, একসাথে। মর্যাদা কে আগান? রাসূল। এটাও উপরে উঠা। আর একটা হলো জাহিরি। আল্লাহ পাক ইজ্জত দেওয়ার জন্য আমার রাসূলকে জমিন থেকে কোথায় নিছেন? আরশে আজিম। এটা উরুজ, মেরাজ। মেরাজটা হয়েছিল, আপনাদের তো এই ঘটনাগুলো জানা। আমি শুধু কয়েকটা পয়েন্ট বলবো, শিক্ষণীয় বিষয়। রাতের বেলা। কখন হয়েছিল? রাতের বেলা, তাও সামান্য সময়। প্রশ্ন, মেরাজটা রাতের বেলা হলো কেন? দিনে কেন হলো না? মেরাজটা শুরু হয়েছিল বাইতুল্লাহ থেকে, বাইতুল মাকদিস, সেখান থেকে শুরু। কেন মক্কা থেকে ডাইরেক্ট আল্লাহ নিতে পারতেন না? আরো সে কথা বলেন না? পারতেন। আল্লাহ বাইতুল মুকাদ্দাস টাচ করায় নিলেন কেন? প্রশ্ন আছে না নাই? এরপরে এখন 1500 বছর পরে বহু নাস্তিকরা রাসূলের মেরাজকে এরা স্বপ্ন যোগে বলে। সরাসরি রাসূল আরশে আজিমে গেছেন এটা মানতে পারে না। বহু নাস্তিক এখনো আছে। তাদের প্রশ্ন কি, কেমনে সম্ভব? প্রশ্ন কি, কেমনে সম্ভব? আল্লাহ তার জবাব দিছেন, সুবহান, তোমার সব ত্রুটিযুক্ত প্রশ্ন থেকে আমার রব পাক, আমার রব পবিত্র। তুমি যেটা বলো অসম্ভব, সুবহানের দ্বারা সেটা সম্ভব। দুনিয়াওয়ালারা যেটা বলে হবে না, সুবহান বলেন আমার দ্বারা সেটা হবে। তোমার হবে না থেকে আমি পাক, সম্ভব কিভাবে সে থেকে আমি পাক, আমি পারি। আল্লাহ পারেন না? মুসা আলাইহিস সালাম, ঈসা নবী, জমিন থেকে আমার আল্লাহ আসমানে নিছেন না নেন নাই? কথা বলেন না? তো ঈসা নবীর যদি জমিন থেকে দ্বিতীয় আসমানে নিতে পারেন, আমার রাসূলকে নেওয়াটা কোনো ব্যাপার? জুতা পেটা করা দরকার। আল্লাহ হেদায়েত দান করেন। ইউনূস নবীরে মাছের পেটে ঢুকাইয়া আবার সুন্দরভাবে বের করে জায়গায় পৌঁছায় দিয়েছেন। আল্লাহ ওটা পারলে এটা পারবেন না কেন? আল্লাহ বলেন, সুবহান, আমার দ্বারা সব সম্ভব। তোমার অসম্ভবের কথা থেকে আমি সুবহান, আমি পবিত্র। রহমতের নবীর মেরাজ, অন্য নবীর মেরাজ, ব্যবধান আছে না নেই? মুসা নবীর মেরাজ হয়েছে, ঈসা নবীর মেরাজ হয়েছে, ইব্রাহিম নবীর মেরাজ।
মেরাজের মাকসাদ হলো আল্লাহর মুহাব্বতের বন্ধনে মর্যাদার সাথে আগায় নেওয়া, উপরে নেওয়া। এটা মনে রাখবেন, নাইলে কথা পেছ লাগবে। মেরাজ মানে কি? উপরে যাওয়া। কিসের সাথে? মর্যাদার সাথে। উপরে যাব কই? রবের মুহাব্বতের বন্ধনে আগাবো। কথা বুঝেননি? আইয়ুব আলাইহিস সালামের মেরাজ, ইউনূস নবীর মেরাজ, আর আমার রহমতের নবীর মেরাজ। সব নবী রাসূলদের মেরাজ হয়েছে জমিনে, আর আপনার আমার রাসূলের মেরাজ হয়েছে আরশে আজিমে। আর আস্তে করে বলেন। মুসা নবীর মেরাজ তুর পাহাড়ে। কোথায়? ঈসা নবীর মেরাজ মায়ের কোলে। ইব্রাহিম নবীর মেরাজ আগুনের মধ্যে। বড় কঠিন কথা। আদম আলাইহিস সালামের মেরাজ আরাফার ময়দানে। ইউনূস নবীর মেরাজ হলো মাছের পেটের ভেতরে। মূলত আল্লাহ মুহাব্বতের বন্ধনে বান্দাকে উপরে উঠায় নেন মর্যাদার লাইনে। আগুনের মধ্যে ফালাইয়া ইব্রাহিমের সাথে আমার মাওলা মুহাব্বতের আলাপ চলতেছে, মেরাজ। আর আপনার আমার রহমতের নবীর মেরাজের জন্য আল্লাহ পাক দাওয়াত দিয়ে আরশে আজিমে নিয়া কাছে বসাইয়া মুহাব্বতের আলোচনা করেছেন। এই মেরাজের সফরে নবীকে ইমামুল মুরসালিন বানায় দিলেন। মর্যাদা খালি বাড়তেছে। ভালো করে বুঝার চেষ্টা করেন। সমস্ত নবীদের মেরাজ হলো ইমতিহান, আর আপনার আমার রাসূলের মেরাজ হলো ইনআম। সমস্ত নবী রাসূলের মেরাজ হলো পরীক্ষা, আর আমার রাসূলের মেরাজ হলো পুরস্কার। ব্যবধান আছে না নেই? আচ্ছা, পুরস্কার যে পায় পরীক্ষা ছাড়া পায় না পরীক্ষার পরে? সব নবীর মেরাজ পরীক্ষা, রাসূলেরটা পুরস্কার। পরীক্ষা কই রাসূলের? পরীক্ষা ছাড়া কি মেরাজ হইছে? না, রাসূলের পরীক্ষা তো সব নবীর থেকে কঠিন। 3 বছর পর্যন্ত সিয়ামে আবু তালিবের মধ্যে গৃহবন্দী, খানা নাই, পানি নাই। গাছের পাতা চাবাইয়া চাবাইয়া নবী খায় আর পেটের ক্ষুধা নিবারণ করেন। নবীর কঠিন সময়, কলিজার টুকরা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিদায়, আর এক বিপদ। এত কঠিন পরীক্ষা, তায়েফের ময়দানের কষ্ট, উহুদের ময়দানের কষ্ট। দুনিয়াতে আসতে গিয়া বাবা পাইলেন না, আগেই নাই, বাবা নাই। 6 বছর বয়সে রাসূল মা হারায় ফেললেন। 8 বছরে দাদাও নাই। কঠিন এক মুহূর্তে মা খাদিজাও গেলেন, চাচা আবু তালিবও চলে গেলেন। কঠিন থেকে কঠিন পরীক্ষায় নবী পড়ে আছেন। বারবার নবীর বাড়ির চারদিকে গ্রাম করে দুশমন নবীকে জবাই করবে। দান্দান শহীদ নবীর কঠিন পরীক্ষা। খন্দকের যুদ্ধে নবী পরীক্ষা খনন করে পেটে পাথর বেঁধেছেন। কঠিন পরীক্ষা। এত কঠিন হিজরতের পরীক্ষা বড় কঠিন। নবী যাইতে চান না জন্মভূমি ত্যাগ করে, আমার মায়ের দেশ, আমার বাবার দেশ। বিদায় বেলা বাইতুল্লাহর দিকে তাকায় কয়, বাইতুল্লাহ, মনে চায় না আমি এখান থেকে চলে যাই, কিন্তু আমার কওমের লোকেরা, আপন বংশের লোকেরা থাকতে দিল না। চোখের পানি ছেড়ে বলে, বাইতুল্লাহ সাক্ষী থাক, আজ আমি চোখের পানি ছেড়ে যাই, এমন একটা দিন আসবে আমি হেসে হেসে বিজয়ের মালা নিয়ে এখানে দাঁড়াবো। রহমতের নবী বের হইয়া
মদিনার পথে আগাচ্ছেন, আবু বকরের ঘরের দরজায় গিয়া ডাক দিবেন, এর মাঝে যতবার কদম দেয়, 2 কদম দেয়, আবার পিছনে বাইতুল্লাহ দিকে তাকায়, একটু যায় আবার তাকায় আর কাঁদে। রহমতের নবীর মন চায় না জন্মভূমি ত্যাগ করে চলে যাবে। রাতের আধারে সালাম দিলেন, ঘরের ভেতর থেকে আবু বকরের আওয়াজ, লাব্বাইক ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী হালকা আওয়াজ দিয়েছেন, আবু বকর আপনি কি ঘুমান নাই? বলে না ইয়া রাসূলুল্লাহ, আপনি বহু আগে আমার কানে আওয়াজ দিছিলেন হিজরতের সাথী হতে 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 পারি। আল্লাহর জাতের কসম, আমি যত ব্যস্ত থাকি, রাতের বেলা অপেক্ষায় বসে থাকি, রহমতের নবী কখন এসে আমারে ডাক দিবেন, ঘুমালে হবে না। নবী আশ্চর্য হয়ে গেলেন, এমন ত্যাগ কি মানুষের জন্য করতে পারে? আবু বকর কাঁদেন আর বলেন, রহমতের নবী, আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় না, প্রতিদিন নাস্তা বানায় রেডি থাকে, মদিনার সফর বড় লম্বা, নাস্তা দিয়ে দিবে। এমন কি যে সফরের উট রেখেছি, উটও ঘুমায় না, সারা রাত সজাগ থাকে, কখন জানি সফর শুরু হয়ে যায়। এত পরীক্ষা। এমন একজন লেকচারার নাই, লেখক নাই, এমন একজন ওয়াইজ নাই যে রাসূলের করুণ কাহিনী বলে না, লেখক লিখে না, কিন্তু কিয়ামত পর্যন্ত লেখা চলবে, কলম শেষ হবে, রহমতের নবীর প্রশংসা আর কষ্টের জীবনী বলে শেষ হবে না। আল্লাহ এত কষ্ট নবী করলেন, পুরস্কারটা আমি আরশে আজিমে নিয়ে দিব। আসেন। हुआ हुकुम जिब्राइल को यूशिता, बुराक जन्नत से कर इंतखाब, सजा उसको ज़वर से तू पापा, फिर उसको तू काबा में लेकर के जा। জিবরাইল আমিনকে আল্লাহ অর্ডার করে দিলেন, জান্নাত থেকে একটা বাহন নিয়ে যাও, বুরাক, রহমতের নবীরে আমার দাওয়াতের সালাম দিয়ে নিয়ে আসো। জিবরাইল জান্নাত থেকে একটা সজ্জিত বুরাক নিয়ে রহমতের নবীকে দাওয়াত দিতে রওনা। রাতের গভীর বাইতুল্লাহর পাশে গিয়া বুরাকটারে বেঁধে এরপরে রাসূলের ঘরে গেলেন ডাকার জন্য। নবী ঘুমান্ত অবস্থায় আছেন কোথায়? কেউ বলেন শিয়াবে আবু তালিবের মাঝে নবী ঘুমাচ্ছেন, কেউ বলেন চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমাচ্ছেন, কেউ বলেন হাতিমে কাবায় নবী ঘুমাচ্ছিলেন। তিনটা বর্ণনাই বিশুদ্ধ। এর সামঞ্জস্যতা কি? ওলামায়ে কেরাম লিখেছেন, শিয়াবে আবু তালিবের আন্ডারেই ছিল, বাউন্ডারির মধ্যেই ছিল উম্মে হানির ঘর। জিবরাইল আমিন ঘরের উপর থেকে ফাঁকা করে নিচে নামলেন, দরজা খুলেন নেই, নবী তো ঘুমাচ্ছেন। জিবরাইল আমিনের নূরের 600 পাখা একবার সে চেপে রাসূলের মাথায় টাচ করেন নাই, রাসূলের পা মোবারকের নিচে গিয়ে একটু হালকা ভাবে পাখা লাগালেন, রহমতের নবী সোজা হয়ে গেলেন। তাকায় দেখে জিবরাইল, দরজা লক করা, উপর থেকে খালি আসমান দেখা যায়। জিবরাইল, ভাই এমন কেন করলা? উল্টা পথে কেন দরজা বাদ দিয়ে? বলে আজকে টোটাল ব্যবহারটাই হবে উল্টা, টোটাল ব্যবহার উল্টা হবে। ঘুমের মানুষকে সজাগ করার আদব শিখিয়ে দিলেন জিবরাইল। এ কারণে রহমতের নবী বলেন, আদ্দামানি রব্বি ফাআহসানা তাদিবি ওয়া আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি। নবী সজাগ হয়ে গেলেন, নবীর হাত ধরে হাতিমে কাবায় নিলেন, নবী আবার ওখানে তম্বাচ্ছন্ন হলেন,
জিবরাইল আবার ওখান থেকে উঠাইয়া বাইতুল্লাহর দরজার বরাবর পাশে জমজম কূপের কাছে নিয়ে শোয়া দিলেন। নবী বলেন আমি সব দেখতেছি। ঠিকভাবে শোয়াইয়া আমার বুকটাকে চিরলেন, কলবটাকে বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়ে ধুইলেন। এরপরে আবার ভেতরে রাখলেন, চাপ দিলেন, সমান হয়ে গেল। আমি তাকায় দেখতেছি আমার ডান পাশে 70,000 রহমতের ফেরেশতা দাঁড়ানো, বাম পাশে 70,000 ফেরেশতা দাঁড়ানো, সামনে 70,000 রহমতের ফেরেশতা, পেছনে 70,000 রহমতের ফেরেশতা, মিকাইল আলাইহিস সালাম দাঁড়ানো। আমার কলব বের করলো, কুদরতের অপারেশন করলো এরকম 4 বার। সেলাই লাগে নাই, রক্ত যায় নাই, ব্যথাও পাই নাই। এটাকে বলে বর্তমান আধুনিক বিশ্বে ওপেন হার্ট সার্জারি। বাহাদুরি করে আমি ওপেন হার্ট সার্জারি করে সাকসেস। তোমার 1000 বছর আগে আমার আল্লাহ সাকসেস। ওপেন হার্ট সার্জারি হয়েছে রসুলের 4 বার। সেলাই নাই, রক্ত নাই, ব্যথা নাই, কুদরতের অপারেশন। কে জানি আবার ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে রসুলের কোন এরকম কি বলে সবকে সদর হয় নাই। বড় কঠিন হালাত। এগুলো নাকি মিথ্যা কথা, কোরআনের আয়াত মিথ্যা কথা। আল্লাহ হেদায়েত দান করুন। আপনাদের খারাপ খারাপ লাগতেছে মনে হয় না? টের পাইলে আমি মোনাজাত দিব, আপনাদের টেনশন করার কিছু নেই। রহমতের নবী বলেন এবার জমজম কূপের পানিতে আমি ওযু বানাইলাম, 2 রাকাত নামাজ আদায় করলাম। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের শিক্ষা। নবী সফরের বের হবেন, সফরের সুন্নত কি? ওযু বানাও, 2 রাকাত নামাজ পড়ো, নিরাপদ সফরের জন্য দোয়া করো। আমরা কি করি? আমরা ফেসবুকে দেই নিরাপদ সফরের জন্য দোয়া চাই। দোয়া চাইতে গিয়ে গাড়ির মধ্যে ফেসবুক চালাইতেছি, গান টান শুনতেছি, দোয়া চলতেছে, অ্যাকশনও চলতেছে। কই ওযু, কই নামাজ? হায় হায় হায়। জিবরাইল আমিন বললেন বুরাকে উঠেন। পুরো ঘটনা বলবো না, মূল কিছু পয়েন্ট আমরা বলবো। নবী বলেন বোরাকে উঠতে চাই, বোরা কেমন যেন বাহানা করে। সর্বশেষে উঠলাম। কেন বাহানা করে? এখানেও কারণ আছে। নবী বলেন বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত 1 মাসের পথ আমি এক পলকে সেখানে চলে গেলাম। বোরাকের 1 কদম লাগলো, কিন্তু এর মাঝখানে অনেক সময় আমি প্রথম গিয়া মদিনায় নামলাম, সেখানেও নামাজ পড়লাম। মসজিদ থেকেই মেরাজের সূচনা। এজন্যই তো মুমিনরা আরশেও যাইতে পারবা না, তুর পাহাড়েও যেতে পারবা না, জিবরাইলও আসবে না। এ কারণে তোমার মেরাজ হবে মসজিদের মধ্যে নামাজের দ্বারা। মেরাজ চলতেছে কার সাথে সম্পর্ক? নামাজে মেরাজ কার সাথে সম্পর্ক? এ কারণে কথা বলা যাবে না, সালাম দিলে জবাব দেয়া যাবে না, নজর ডান বাম করা যাবে না। কারণ কি চলতেছে? মেরাজ। রবের সাথে কথা চলতেছে। আলহামদু আল্লাহ কাই লিমানিল হাম। কার প্রশংসা করলা? বান্দা বলে লিল্লাহ, আল্লাহ বলেন মানিল্লাহ। কথা চলতেছে রবের সাথে মেরাজ। এখন খানা বন্ধ, কথা বন্ধ, নজর ডান বাম করা যাবে না। সালাম ফিরেইছো, মেরাজ শেষ, এবার জন্মের মতো খাও, কথা বল। রহমতের নবী মসজিদ থেকে শুরু করলেন, বাইতুল মাকদিসে চলে গেলেন। রাতের বেলা কেন? বলে বন্ধুর সাথে বন্ধুর মেরাজ আর আলাপ আলোচনা রাতে অন্ধকারে ভালো মজা হয়। এই যুবকরা প্রেমিক প্রেমিকার আলাপ সারা রাত আকাম করো না মোবাইলে? চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। দিনে তো ব্যস্ত, অফিস আদালত,
রাতে একটু ফ্রি টাইম মোবাইলের হকটা না আদায় করে, তখন সারা রাত আকাম চলে। চেহারাটা কুকুরের মতো হয়ে যায়, তো শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ করেন না, আল্লাহ হেদায়েত দান করেন। জিবরাইল আমিন সহ চলে গেলেন। মদিনার থেকে আবার নবীকে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পথে দেখেন তুর পাহাড়, মুসা নবীর কবর দেখানো হলো। নবী বলেন আমি তাকাইয়ে দেখি মুসা নবী নামাজ আদায় করে কবরের ভেতরে, রওজার ভেতরে। কি আদায় করে? কবর আর কত বড়, এখানে আবার নামাজের আদায় করে, এটা সিস্টেম কি আর করে কেন? বহু কথা বলবো না, সময় নেই। আপনাদেরও ধৈর্য নাই, আমারও সেই মানসিক অবস্থা নেই। ভাইরা আমার, এক জায়গায় একেবারে ভেঙে 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 পুরা বয়ান করছিলাম 3.5 ঘন্টা। আর পরশুদিন করছি আমার বাড়ি, তাও পুরো বলি না, তাতেও প্রায় 2 ঘন্টার উপরে গেছে। মুসা নবী নামাজ পড়ে কবরের ভেতরে, এটা কেমনি? এখানে বহু প্রশ্নের জবাব। যারা বলে নবীরা কবরে জিন্দা না, সব ভণ্ড। قال النبي صلى الله عليه وآله وسلم الأحياء الأنبياء أحياء وفي رواية في قبورهم يصلون। সব নবী রাসূল তার রওজা মুবারকে জিন্দা, তারা নামাজ আদায় করেন আর আল্লাহর মারিফতের মজা নেন। আওলাদে রাসূলের কথা বলছিলাম না শুরুতে? তিনি রাসূলের রওজায় হাদিস পড়াইতেছেন ছাত্রদেরকে। সেই সময় ছাত্র কি মোবাইলের বেদব ছিল? আর সব আল্লাহর ওলি। তো এই হাদিসটা যখন শুনাইতেছে, সব নবীরা জিন্দা নামাজরত অবস্থায়, ছাত্ররা বললেন হযরত, এই তোর কপালে কি গজব লাগছে, তুই বাদাম বেচতে এনেছো? হ্যাঁ, এটা খাওয়ার প্যান্ডেল। আহা, এই বলনেওয়ালাও থাকবে না। আমি মরে গেলে আর কি বলবে? এরকম বলনেওয়ালার সংখ্যা কম, মরে গেলে আস্তে আস্তে আর থাকবে না। তারে নারে বন্ধুরে হয়ে সব চলবে। দিন যত আসবে তত তাকওয়ার মান কমতে থাকবে, ঈমান দুর্বল হতে থাকবে। আমি মোবাইল নিয়ে যেই পরিমাণ সাইজ করতেছি, সবাই করে না। জাতি কি কয়, হুজুর বাদ দাও, মোবাইল বাদ দেওয়া যাবে না। এদেশে বক্তার অভাব নাকি? আবার ওই মার্কেট করছে, মার্কেট ওয়াজ উপলক্ষে সিনেমা হল। এটা বেহেশতের বাগান, এটা জাহান্নামের বাজার। অনেক মেয়ে ছেলে ঘুরে না, কথা হয় না। মেলা মেলা বেলুন কিনে, প্লাস্টিকের মাছ কিনে, ওখানে যত কবিরা গুলো হইতেছে, এর দায় নিবে কে? আমি বক্তা। ওয়াজ উপলক্ষে আকাম কেন ওখানে? বেলুনের দোকান কেন? বড় কঠিন হালাত। কে বলবে এই কথা? বলার মানুষ নেই, শোনার মানুষ নেই, বিরোধিতা করার মানুষের অভাব নেই। কতটা রাত শুধু মোবাইল লয়ে কাটাইলা। আল্লাহর দ্বীনের কথা শুনতে একটু সময় বেশি, ধৈর্য হয় না, পাগল হয়ে গেছে। বিড়ি টানার টাইম অনেক দেরি হয়ে গেছে। দোরা বিড়ি টানবে, কেউ কেন একটু ভরি টানবে, মোনাজাতটা হইবে পরে। দুনিয়াতে যদি কোনো ফাও আকাম থাকে, এটা হলো বিড়ি টানা। এর মতো ফাও আকাম দুনিয়াতে আপনি শুধু একটা আকাম। অন্য আকাম গুলোর তো একটু লাভ আছে, মদ পান করলে এটাও একটা আকাম, কিন্তু লাভ আছে না কি ভাই? আল্লাহ কোরআনে বলে মদ পান করলে কিছু লাভ আছে, আল্লাহ করে, তুমি না কইলে হবে কি? মদ পান করলে একটু এনার্জি বাড়ে, লঙ্গি টঙ্গি উল্টা পাল্টা করে বউরে মা কয়ে ডাকবে নাকি? এই দেশে আপনাদের মদ পান করে কেউ জিকির করে? হ্যাঁ, বলে গোটা দেশের মালিক এখন আমি। কি এর ইউনুস মিনুস এটির বেইল আছে, বউ ঘরে চাল নাই, কত বোতলের দোষ, আমার কি?
কিন্তু বিড়ি টানে কোন ফায়দা আমার খোদার কসম আমি বিড়ি টানবো যদি একটা লাভের কথা বলতে পারো। বিড়ি টানলে যৌবন বাড়ে, চেহারায় নূর বাড়ে, ঠোঁট গুলো লাল হয়, কি হয় তোদের কলিজা তো আরো 10 গুণ কালো। ও বেহায়া বাবারা, এ বিড়ি করবে লাজা বাবারা, কি লাভ বলো? কুয়াশার মধ্যে কিচ্ছু দেখা যায় না, মানুষ না খাজুর গাছ, কিন্তু ওই আগুন দেখা যায় ওর বেইমানের থতমায় ধুম টানতেছে। বুড়া চাষার টুপি মাথায় দিয়ে টানে, আবার 100 পকেট আটকিয়ে দেয়, আছে না পড়ে গেছে। দুনিয়ার সব থেকে ফাওয়া কাম এই বিড়িটা, কোন লাভ নাই। আল্লাহ হেদায়েত দান করুন। কদ্দুর গেলাম, মুসা নবী কবরে নামাজ আদায় করেন। এখান থেকে নবী বলেন বাইতুল মাকদিসে জিবরাইল বোরাকটাকে একটা খুঁটির সাথে বাঁধলেন। এখানেও একটা পয়েন্ট আছে সবকে, কি বলে? বান্দা তোমার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর রহমত শুরু। অর্থাৎ বোরাক বাঁধলেন কেন? পালায়া যাবে বলে না, উম্মতের শিক্ষা, আগে নিজের চেষ্টা করে এরপর আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। দরজা খুলে রেখে তাওয়াক্কুল করলে হবে? জিবরাইল আযান দিলেন। কে আযান দিছেন? আযান দিছেন। নবী যদি আযানটা দিতেন, এখানেও পয়েন্ট আছে, জিবরাইল দিলেন কেন? নবী যদি নিজের মুখেই প্রচার করে দেন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, বাই ফোর্স অর্ডার, এই অর্ডার না মানলে সে কাফের। রসুল বললে কাফের। এজন্য আল্লাহ রসুলকে না বলাইয়া জিবরাইলকে বলাইয়া উম্মতকে আসান করছেন, কাফের হওয়া থেকে আল্লাহ রক্ষা করছেন। এরকম প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আলোচনা। ইমামতি করলেন রহমতের নবী। ওখান থেকে এবার বোরাকে উপরে রওনা, জাহিরি মেরাজ শুরু হয়ে গেল। প্রথম আসমানে চলে গেলেন, গিয়া দেখেন নবী বলেন 2টা দরওয়াজা জামরাত ইয়াকুত পাথর দ্বারা বানানো, দোনোটা বাহির থেকে তালা লাগানো, দরজার তালা নূরের তৈরি তালা। জিবরাইল বলে দরজা খোল। ভেতর থেকে দারোয়ান বলে মান আনতা? বলে আনা জিবরাইল। আমার মা হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীজিরে নিয়ে এসেছি, দরজা খোলো। তার অনুমতি আছে নীরবের পক্ষ থেকে? বলে হ্যাঁ। কথা চাবি তো আমার কাছে নাই। চাবি কই? বলে ইসমে আজম বিসমিল্লাহ রসুল বললেই দরজা খুলে যাবে। 2 দরজা, প্রত্যেক আসমানে 2 দরজা। একটা দরজা দিয়া আরশে আজিমে আমাদের আমল চলে যায়, আর এক দরজা দিয়া মুমিনের হালাল রিজিক চলে আসে। রহমতের নবী বলেন ঢুকলাম, প্রথম আসমানে ঘুরলাম, দেখলাম। এইভাবে কয় আসমান? 7 আসমান। এই প্রত্যেকটা আসমানে নবী কি দেখছেন ঘটনা আছে না? বলতে গেলে 1 মাস লাগবে পুরা মেরাজের কাহিনী। নবী বলেন 7 আসমানে চলে গেলাম, ঘুরে ঘুরে দেখে দেখে এখানে একটা ঘর দেখলাম, বাইতুল্লাহর মতো, বাইতুল মামুর। এটা পাথরের তৈরি বাইতুল্লাহ, আর ওটা হলো নূরের তৈরি বাইতুল মামুর। ফেরেশতারা তাওয়াফ করে, ওটা ফেরেশতাদের কাবা। ওখান থেকে আমি উপরে গেলাম, সিদরাতুল মুনতাহা, একটা বড় বড়ই গাছ। বড়ইগুলো কেমন? তেলের ড্রামের মতো এক একটা বড়ই। পাতাগুলো কেমন? বলে হাতির কানের মতো বড়। এইবার বরাক শেষ, অন্য বাহন আসলো। নবী বলেন এবার চললাম উপরে। যাইতে 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 অনেক স্তর পাড়ি দিলাম, পানি, বাতাস, আগুন। অনেক উপরে গিয়ে দেখি এক পর্যায়ে পানি আর পানি। পাড়ি দেওয়ার পরে গিয়ে দেখি উপরে নূরের তৈরি আরশে আজিম। 8 জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ানো আছে। জমিন এদের সাথে, জমিনের নিচে এদের পা। ওই ফেরেশতারা জানে না এদের কাঁধের উপরে কি। নবী বলেন আমি আরশে আজিমে যখন ঢুকতেছি, জুতা খুলতেছি,
রবের পক্ষ থেকে আওয়াজ আসতেছে, জুতা সহ ঢুকেন। আরশে আজিম জুতা সহ আপনাকে চায়। নবী বলেন ঘুরে ঘুরে সব দেখলাম, এর উপরেই আল্লাহর কুরসি, চেয়ার ৭০,০০০ নূরের পর্দায় বেষ্টিত। ওই কুরসিটা ৮ জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ানো, এদের পা ৭ জমিনের নিচে। এবার আল্লাহ তাআলা আমাকে কাছে নিতেছেন, কাছে নিয়া পর্দা একটা একটা খুলে আর কাছে নেন। ওখানে নিয়া আল্লাহ আমার সাথে মজার মজার আলাপ করেছেন। এবার আসেন আয়াতে আল্লাহ কি বলতে চান। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা বললেন আমি ভ্রমণ করাইলাম আমার প্রিয় বান্দাকে। কাকে? এখানে বান্দা বলতে কে? নবীজি না? এইখান থেকে কিছু কথা খেয়াল করুন। আল্লাহ তাআলা কোরআনে সব নবীদের নাম ধরে ডাকছেন, ইয়া মূসা, ইয়া নূহ, ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। আল্লাহ সব নবী রাসূলের নাম ধরে ধরে সম্বোধন করলেন, কিন্তু একমাত্র রহমতের নবীর নাম আল্লাহ ধরে কোরআনে কোথাও ডাকেন নাই। তবে নাম না ধরিয়া এমন এমন দামি অলংকার যুক্ত শব্দ দিয়ে আল্লাহ সম্বোধন করেছেন, যেই শব্দ ব্যাখ্যা ছাড়া বোঝা বড় কঠিন। আল্লাহ আমার রাসূলকে ডাকেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, ইয়াসিন তাহা। নবীকে সম্বোধন করলেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। নবীকে গুণবাচক শব্দ দিয়ে ডাকলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর আল্লাহ সম্বোধন করলেন, ইন্না আতাইনাকাল কাউসার, কাউসারওয়ালা। নবীকে সম্বোধন করলেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বুঝেন বুঝেন, শব্দগুলো কি অনেক দামি, কিন্তু মেরাজের মতো একটা ঘটনা, এত বড় যে ঘটনাটা আজও কোনো নাস্তিক মানতে পারে না, সেই অলৌকিক একটা অবিশ্বাস্য ঘটনা, এখানে কেন আমার আল্লাহ নবীরে এমন একটা শব্দ বলছেন যেটা একেবারে নরমাল, বান্দা। কেমন নরমাল? আমরাও বান্দা, হিন্দুরাও বান্দা, ইহুদিরাও বান্দা, খ্রিস্টানেরাও বান্দা, আমার রাসূলও বান্দা। এই নরমাল শব্দ বললেন কেন? এর 4টা কারণ। কয় কারণ? একটা কারণ বলে মোনাজাতের দিকে চলে যাব, খেয়াল করেন। আল্লাহ পাক এখানে নবীকে বান্দা বললেন কেন? 1 নাম্বার কারণ, নবী নিজে নিজেকে বান্দা বললে খুশি হন। এজন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীকে প্রশ্ন করেন, নবী আপনি এত কষ্ট করে ইবাদত করেন, এত বেশি করেন, হাত্তা তারিমা কদামা, আপনার কদম ফুলে যায়। নবী কি জবাব দিলেন? আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আমার রবের শুকরগুজার বান্দা হব না? বান্দা বড় দামি, অনেক দামি শব্দ। নবী বলেন আমি বান্দা নিজের বলতে পারলে ভালো লাগে। এই জন্য কামড়া ঘটছে কোথায় কি দেখছেন নি? একদল কয় জবাব আছে, এখানে নবীরে বান্দা বলছেন কেন? এখানে বহু জবাব। কয় বান্দা তো জমিনে, আসমানে তো বান্দা না। আরে পাগল, যখন আল্লাহ নিয়ে গেলেন আরশে আজিমে, তখন আল্লাহ কি বলছেন? মা আওহা না, ফাআওহা ইলা আবদিহি মা আওহা ইলা আবদিহি, এখানেও বান্দা। আরে বান্দার মূল্য কত বুঝবা? কিয়ামতের ময়দানে সব মানুষ উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ সব একসাথে। ওই কঠিন সময়
সূর্যের গরম, জাহান্নামের আগুনের চিৎকার, আমার আল্লাহর গরম আওয়াজ। মানুষগুলো পাগল। নবীরা যাদের গুনাহ নাই তারাও কান্না করবেন। ওই সময় আমার আল্লাহ এক পর্যায়ে তার আদরের ভালো মহাব্বতের বান্দাদের ডাকবেন আর বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি। এই নফসে মুতমাইন্নার আসো, সূর্যের গরম যেন না লাগে, আর সে আজিমে গিয়া বসো, জান্নাত পরে। আগে আমার ওখানে মহব্বতের বান্দাদের কাফেলা আছে, ঢোকো। ফাদখুলি ফি, আগে আমার বান্দাদের কাফেলায় ঢুকো, এরপরে অদখুলি জান্নাতি, পরে জান্নাতে যাও। ওই বান্দাদের কাফেলায় ঢুকবে, তখন রহমতের নবী এদের নিয়ে পরে জান্নাতে গিয়ে গেট খুলবেন। জান্নাত আগে না বান্দা আগে? নবীরে জিজ্ঞা, আপনি যে আমার বাড়ি আইলেন কি নিয়ে আইছেন? নবী বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তিনটা লইছি, আল্লাহকে আমি আপনাকে দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে কত কথা। নবীকে কি দিলেন আল্লাহ? সালাম। সিস্টেম কি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আগে কথা না আগে সালাম? আগে সালাম না কালাম? আগে সালাম পরে কালাম। ইয়া নবী সালামু আলাইকা, এটা তো আগে হইল কালাম পরে সালাম। এটা আল্লাহর সিস্টেমের উল্টা, রাসূলের হাদিসের উল্টা। আর ইয়া নবী সালামু আলাইকা, এটা তো পৃথিবীর কোন একটা দুর্বল হাদিসেও দুনিয়াতে কোথাও নাই। নবীর এই সিস্টেমে সালাম দেওয়া কে শিখাইলো? পৃথিবীর কোন হাদিসে নেই, একটা জরিফ হাদিসেও নেই। না আবু হানিফা এইভাবে রাসূলকে সালাম দিছেন, ইমাম বুখারী দিছেন, একটা প্রমাণ দিনে আমি এর পক্ষে দাঁড়ায় যাব। ইমাম মালিক এভাবে রাসূলকে কোনোদিন সালাম দেন নাই। ইমাম আহমদ বিন হাম্বল দেন না। এখানে অনেক কথা আছে না, ছেড়ে দিলাম। আল্লাহ সালাম দিলেন, নবীকে আমি একা নিব কেন? আসসালামু আলাইনা, দেখেন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমার নেককার বান্দা। এখানেও কি? এবার কথা কিন্তু আত্মাইয়াত পুরো শেষ হইছে। ওয়া আলা ইবাদিল্লাহিস, আল্লাহ কয়, এই ফেরেশতারা কি কারবার চলতেছে শুনছো কিছু? হ্যাঁ। আমার রাসূল কোথায়? আপনার কাছে। কথা তোরাও সাক্ষী দে। ফেরেশতারা সাক্ষী দিতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, এরপর কি? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। কইছে হয়ে গেছে, কি কইব? এই ফেরেশতারা চুপ কেন? বলো বাকি দাও। রাসূলুহু, না না হবে না, আমি দিছি রাসূল, আর আমার রাসূল কয় তারে বান্দা বললে খুশি, অতএব তার কথা আগে নাও, আমার কথা পরে নাও। আমার বন্ধুর কথা আগে লাগাও, কারণ আমার বন্ধু বান্দা শব্দটা মজা পায়, এজন্য আগে নাও। আর আমি যেটা দিছি এটা শেষে নিয়ে যাও। আগে বলো আবদুহু, পরে বলো রাসূলুহু। আগে আব্দুহু, এরপরে রাসূল। আগে বান্দা, এরপরে কি? আগে বান্দা। কারণ আমার নবী আল্লাহর বান্দাদের মধ্যে দামি বান্দা। আল্লাহ মেরাজের রাতে রাসূলকে ডাক দিলেন বান্দা বলে, চার কারণের এক কারণ, বান্দা বললে আল্লাহ রাসূল খুশি হন। আর একটা কারণ, মাবুদের সাথে আমাদের সাথে সম্পর্কের নাম ইবাদত। ইবাদত যারা করে তাদের বান্দা বলে, যার ইবাদত করে তাকে মাবুদ বলে। ইবাদত করনেওয়ালা আবেদ, আব্দ। কাজের নাম ইবাদত, যার জন্য ইবাদত করে তার নাম মাবুদ। পৃথিবীতে একমাত্র শ্রেষ্ঠ আবেদ আমার রাসূল। আমার রাসূলের ইবাদতের সাথে মিলালে হবে?
আহা, এরে নবীর উম্মতের দল, আমার নবী কি পরিমাণ কষ্ট করেছে বয়ান করলে শেষ করা যাবে না। আমার নবী নামাজ এক রাকাতে দাঁড়াইয়া সারা রাত কাটায় দিছে, দ্বিতীয় রাকাত আর করার সুযোগ হয় নাই। নবী এত কান্না কাঁদছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি সারা রাত কান্না করে করে বেকারার হয়ে যাইতেন। নবীর দাড়ি ভিজে ভিজে পানি পড়তো। নবী এত কষ্ট করেছে। আল্লাহর নবী ইবাদতের লাইনে সবার ঊর্ধ্বে, তাহাজ্জুদ নবীর কাজা নাই, ইশরাক আওয়াবিন, এত কষ্ট নবী করেছেন আমার আল্লাহর মহব্বতের বন্ধনে। ও নবীর আশেক যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, ওই নবীর মহব্বতের বন্ধনে আল্লাহর গোলাম হয়ে যাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, নামাজ ছাড়িও না রে বাবা, এখনো সময় আছে। আল্লাহর দ্বীনের মালা গলায় লাগাইয়া চলো। কোন দিন মরণ হবে জানা নাই। চোখের সামনে কত মানুষ পানির নিচে, গাড়ির নিচে, অভাব নাই। অনুরোধ করে বলি আল্লাহর কাছে তওবা করো। জীবনে গুনাহ তো কম করো না, কিন্তু মরণ থেকে কই পালায় যাবা? দাড়ি ছাড়া, নামাজ ছাড়া রসুলের সামনে কেমনে দাঁড়াবা? তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজি দাড়িওয়ালা নাই কি? অভাব নাই, তুমি পারো না কেন? ও মা বোনেরা, আপনাদের মতো কত পর্দাওয়ালা নামাজি নারীদের অভাব নাই, আপনারা পারেন না কেন? এখনো সময় আছে, তওবা করেন। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহর কাছে তওবা করেন আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলো আদর্শওয়ালা বানাবেন। যুবক বাবারাও তওবা করে নাও। জীবনে তো নামাজ কম ছাড়ো নাই, দাড়ি কম কাটো নাই, বেপরদায় কম চলো নাই। আল্লাহকে বলো, আল্লাহ গুনাহ তো অনেক করে ফেলেছি, আজ থেকে তওবা করলাম। আর মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও আল্লাহর বান্দারা, খাঁটি অন্তরে মুনাফিকি যদি না থাকে, তওবা করতে পারো, আল্লাহ জীবনের সব গুনাহ একটা সেকেন্ডের মধ্যে ক্ষমা করে ওলিদের খাতায় নামটা লেখায় দিবেন। আল্লাহ গুনাহমুক্ত জীবন দান করেন, তওবাওয়ালা জীবন আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار رب العالمين গুনার বোঝা নিয়ে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, পরীক্ষার্থীদেরকে কামিয়াবি দান করেন, আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, নবীজির সুন্নাতওয়ালা জীবন দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসীদেরকে হেফাজত করেন, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, হকের বিজয় দান করেন, ওলামা মাশায়েখদের এক অনেক বানায় দেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে দেন, হকের বিজয় দান করেন।
আয় আল্লাহ বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। আয় আল্লাহ সর্বাবস্থায় বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। আমাদের ঈমান আমলের শক্তি বাড়ায় দেন, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন, রিয়া হাসাদ কিবির দূর করে খালাস দান করেন, চলার পথে হেফাজত করেন, জাহেরি বাতিনি দুশমন থেকে চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করেন। জিন শয়তান মানুষ শয়তানের বদনজর চক্রান্ত থেকে হেফাজতের ব্যবস্থা আমাদেরকে করে দেন। আয় আল্লাহ আমাদের জানমাল হাল পরিবার কুদরতের দ্বারা বাড়ি গাড়ি হেফাজতের ব্যবস্থা করে দেন। হালাল ভাবে ব্যবসায় বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন, উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রহব বাড়ায় দেন, দিলের নেক আশা পুরায় দেন। আমাদের মা বাবা মুরব্বীরা যারা দুনিয়ায় নাই সবাইকে জান্নাত দান করেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ বানায় দেন আল্লাহ রব্বুল আলামিন। মেহেরবানি করে দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ ঋণের বোঝা মাথায় আদায়ের আসানের সাথে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ অভাব দূর করে দেন, মুখালিফের মুআফিক বানায় দেন, জাহেরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন, বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন। আমাদের মা বাবা যারা দুনিয়ায় নাই সবাইকে জান্নাতের ফয়সালা করে দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ রোগীদের সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ যে কথায় রুহানিয়তে স্পষ্টতা রব বাড়ায় দেন, ইলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন, উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রব বাড়ায় দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।